এত সুন্দর বাদান চেহারা। আর আমাদের দেশে কিছু মহিলা আছে, যদি চেহারা থাকে হাই পায়ে থাকে যাই যায়, পেট খালি পিঠ খালি পুরখা ছাড়া চলে। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালী। কতক্ষণ না কে ভাই, যখন একটা শার্ট বানাইতে যায়, এই ভাইয়ের জামার হাতা থাকে বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় এইটা থাকে বাদান হাত। আমি চিন্তা করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাপ। জোরে কোন? হ্যাঁ, আপনি জানি আবার খাম ভাঙে নিয়ে যান না। আমার ভাইরা আমার দেখেন ভাই, যখন শার্ট বানাতে যায় হাতা থাকে ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় সেটা হয় বাজান হাত হাত। কথা বুঝতেছেন না ভাই? যখন জামা বানাতে যায় চুলটা থাকে বাজান আপনার কোমরের নিচে, আর বাবির যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাজান নাবির হলো উপরে। কথা কি বাজান বুঝতেছেন? আমি চিন্তা করে দেখলাম ভাইয়ের পেটটা আপনার এই জামা দিয়ে কেন পেটটা ঢাকে, বাবিরটা কেন উতলা রাখে, ভাইয়ের পেটের মধ্যে কি আছে হিসাব করে গবেষণা রিসার্চ করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাবা। বাবির পেটের মধ্যে হলো হাফেজকারী মাওলানা, হাফেজকারী মাওলানা আল্লাহর ওলি হবে, এই গুণে রাখে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে যায় বাদান পাগলা। এখান থেকে এই পর্যন্ত হলো কাটা, এরপরে বাদান ডাইন ফাটে হলো ফাটা, আর বাম পাশে হলো কাটা, পিছনে হলো বাদান কেসি গেট। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়। জোর জোর কন ঠিক কিনে? আচ্ছা, আপনার বাইরটা যে বাবিরটা যে হাত করলেন, ওই বাবি যে পেট বের করিয়া রাস্তা দিয়ে যায়, অন্য মানুষ যে দেখে, আপনার একটুকু শরম লজ্জা করে না? হ্যাঁ, এই বেশ শরম তো শরম করে না? না না, আপনাদের সবাই বলতেছি না, যারা এই কাজ করেন একটুকু শরম করে না? আরে জিনিস হলো আমার দিনে যদি মানুষ টাকা থাকে, আমার দিনে হিংসা হওয়ার কথা, রাগ হওয়ার কথা। কতক্ষণ না কে তুই এত তোর মন সাদা, নিজের দাম মানুষটাকে বিলিয়ে দিয়ে দেখা দিতে দেখ, মাল দেখ। না না, হাসেন কেন? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কাল তো ঠিক কবেনি। না না, এগুলি করবেন কেন? এগুলি করবেন কেন বাবা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। যে বাবির জন্য যখন আপনার শার্ট বানাতে গেলেন সেটা ফুল রাখলেন হাতা, জুল রাখলেন নিচ পর্যন্ত, আর বাবিরটা আপনি হাত বানালেন, এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। কারণ আপনার পেটের মধ্যে থাকবে নারী আর বুড়ি পায়খানার প্রসাব, বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা মুক্তি হবে। সেইগুলি আপনি আগলা কেনে, কোন বিবেকে রাখলেন? আপনি ভাত খান না কি খান? আপনাকে মানুষ বলে না, আপনাকে জানোয়ার বলা যায়। জানোয়ারও বলা যায় না, কুত্তা বলেও অসুবিধে নাই। কিন্তু কথা আমি বলিনি, বলছে কে? জোরকন আল্লাহ। কুত্তা বলেছেন ফামা সালাহু কামা সালাল কাল। কথা বলেছে কে? কাল মানে কুত্তা। আপনি কুত্তার চাইতে নিকৃষ্ট। ওই দিন বড় বড় চোখ করে টাকা রয়েছে। কথা কি আমি বলছি? বলছে কে? তো দোষ কার? হ্যাঁ, হ্যাঁ, কি তো দোষ দিবেন? দোষ দিলে ডাক দিবেন, আমাকে নরম বান্তা নিয়ে। আল্লাহ আপনাকে কুত্তা বলছে, আপনি মানুষ না, আপনি জানোয়ার। আপনি জানোয়ার না, আপনি কুত্তা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, এই বউটা আপনি বিয়ে করবার আগে আপনার কার সাথে বিয়ে হবে এটা তো আপনি জানেন না। এটা লিখে রেখেছে কে? যার সাথে যার জুরি লেখা আছে,
আজ হোক কাল হোক তার সাথে তার বাজান বিয়ে হবেই। কিন্তু ওই মেয়েটা, মিয়ার মা বাবা, আপনার ওই মেয়ের মা বাবা আপনার 12 বছর 14 বছর 20 বছর পর্যন্ত 22 বছর পর্যন্ত বাপজান দেখাশোনা করেছে, দায়িত্ব পালন করেছে। মেয়েটা যখন বড় হয়েছে 3 কথা কবুল বলি আপনার হাতে তুলে দিছে। ওই মেয়েটার বরণ পোষণের দায়িত্ব হলো আপনার। যখন ঠিক কিনা? আমরা যখন বিয়ে করতে যাই 3 কথায় বাজান কবুল বলে, কাবিল তু কবুল বলো, আলহামদুলিল্লাহ 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 বলে কবুল করি। কিন্তু বাজান ওই দিন বলে না আপনার মেয়ে এই বউটাকে মেয়েটাকে পর্দায় রাখা লাগবে, এরপরে রোগ হলে বাজান চিকিৎসা দেওয়া লাগবে, এরপরে সুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া। এ কথা কিন্তু বাজান বলা হয় না। আপনি যখন বলেছেন আলহামদুলিল্লাহ আমি কবুল বললাম, এই কবুলের মধ্যে ঢুকে গিয়েছে মেয়েটাকে পর্দায় রাখা লাগবে। কবুলের মধ্যে ঢুকে গিয়েছে এই মেয়েটাকে পর্দায় রাখা লাগবে, বড় ব্লাউজ দিতে হবে, রোগ হইলে চিকিৎসা করতে হবে, এরপরে সুনু পাউডার সব দিতে হবে। এক কথায় কলমা যেদিন আপনি পড়ছেন ওদিন থেকে সুদ ঘুষ আর মিথ্যা কথা বলা যাবে না। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যদি হারাম খাইয়া যদি জীবন ভরা যদি ইবাদত, এই ছেলে এই ছেলে এসব লোক মোটা ফালাবো এখানে, আবার যদি তো কোঠা দেখি আমিও যাবে তো বলি রে, অত বাম দিও না, একটু বারই তুমি চলে যাবে না। লা ইলাহা সবন এখানে এসো, সবন উঠে এসো। হ্যাঁ আরো আসছে কোন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে প্রথম শুনতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। সিয়েরা তো আমার সাথে দরিরই ভালো, এনে টাকা টাকা দেখতেছে না, ইয়ং ম্যান দেখবে একটু ভালোতে লাগবে, আমরা বুড়ো হয়ে গেছি তো, আর আমার যত দাম নাকি আমি কোরবানি দিও আমার। শোনেন, যারা বুড়ো আছেন আল্লাহ শুকুর আদায় করেন। যদি ওই কোরবানি যদি ফরজ অথবা অজীব হওয়া যায় তো ইসমাইল আলাইহিস সালাম এক বুড়োকে বাঁচা রাখতো না, সব বুড়োকে জব করতো। একটা লোকের যদি 5টা ছেলে থাকতো, ওই বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর, ছেলে ছোট ছেলেকে তার পরের বছর, মেজো ছেলেকে তার পরের বছর। ওরা 4 ভাই 5 ভাই মিলে চুক্তি করতো যে প্রত্যেক বছর এক ভাইকে এক ভাই কোরবানি করে বেবাকে শেষ করে দিত। 5 ভাই 4 ভাই চুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরে জোড়া কোরবানি করতো। বাঁচে গেছাও, আবার নামাজ পড়ো না, তাই না আবার বিড়ি টানো, আল্লাহ বাসা। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ শুকুর আদায় করার দরকার আছে না নাই? এদিনই বলতেছি বুড়োরা বাইসে গেছাও, এখনো বিড়ি নামা বাদ দাও, নামাজে যাও, মসজিদে যাও। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি টানে, তোর লজ্জা করে না? সব ওয়াজ করবো না। আমার ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচো। এ কথা কার?
আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনি নামাজ পড়েন বাদান জান্নাতে যাওয়ার জন্য, আপনি নামাজ পড়েন বাদান বেহেশতে যাওয়ার জন্য, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন আপনি ওই জান্নাতের আশায়। আর আপনি বাবা, আপনার ছেলে আপনার 9টার সময় ঘরের মধ্যে ঢুকছে, সারা রাত ফেসবুকের মধ্যে ঢুকিয়ে আপনার ছেলে যত আপনার খারাপ ছবি, অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুনি দেখে, আর 9:30 পর্যন্ত ঘুমায়। আপনি বাবা ফজরে যখন আজান দেয় আস্তে করে আপনাকে ওঠেন, এরপরে আস্তে করে বাদান সুন্দর করে ওযু দেন, একটা কাশিও দেন না। আপনার ছেলে 9টা থেকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে টোকাটুকি করছে, ছেলে এইমাত্র ঘুম হয়েছে, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি ডাক দেন না, কাশিও দেন না। আপনি বাঁচার জন্য মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলেকে দোজখে দেওয়ার জন্য আপনি বাবা তো উঠে পড়ে লাগছেন। কথা কন না কে? ছেলেকে আমরা ভালোবাসি কিনা? না বাসি ভালো, দুনিয়ার ভালোবাসাবাসি, জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করি না। তাই যদি করতাম তাহলে আপনি বাবা কোন জ্ঞানে কোন বিবেকে নিজে নামাজ পড়েন জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য, আর আপনার ছেলেকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। আপনি ডাক দিলেন না, চল বেটা ওষুধে নামাজ পড়তে আমার সাথে চল। যাবে না, জুতো দিয়ে বেরিয়ে যাবে না। এদিক তাকান, আমার দিকে তাকান। আলেমের দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? এই জন্য আমার দিকে চা থাকবেন। সিয়েরা কি একেবারেই খারাপ নাকি? বাবা আপনি নামাজ খালি পড়বেন কেন? আপনার নৈতিক দায়িত্ব। আমার ভাইয়ের আমার হযরত আলী 2টা ছেলে, মা হযরত ফাতেমা যখন বেঁচে ছিল তখন তার 2টা ছেলে ছিল। আর হযরত ফাতেমা অপদের পরে মৃত্যুবরণের পরে হযরত আলী পাগলের মতো যখন হয়ে গিয়েছিলেন, সাহাবীরা চিন্তা করলেন হযরত আলী হলো জ্ঞানী। রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমে শহর, আলী হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ফাতেমা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত আলী পাগলের মতো হয়ে গেলেন। মানুষ যখন মাসলার জন্য যখন আসতেন হযরত আলী সঠিক মাসলা দিতে পারতেন না, কারণ ফাতেমার শোকে হযরত আলী দুর্বল হয়ে গেছে। সাহাবীরা আপনার যোগাযোগ করে পরামর্শ করিয়ে পরে একটা মহিলার আপনার হযরত আলীকে দ্বিতীয়বার বাদান বিয়ে করায়। দ্বিতীয় বিবির পেটের মধ্যে থেকে গর্ভের থেকে বাদান আপনার 5টা সন্তান জন্মগ্রহণ করে। হযরত আলীর সর্ব সাকুল্য বাদান আপনার ছেলে হলো বাদান 7টা, মেয়ে হলো 7টা। হযরত আলীর 7টা ছেলে 7টা মেয়ে ছিলেন, কিন্তু হযরত আলীর 2টা ছেলে মুহাসিন আর আব্দুল্লাহ বাল্যক বয়সে বাদান মারা যায়, আর 5টা ছেলে দুনিয়ার বুকে বাদান জীবিত থাকে। বড় ছেলের নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে বাদান মেজো ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর ছেলের নাম মুহাম্মদ হানিফা, 4 নম্বর ছেলের নাম হলো মুসাব আক্কেল আলী, 5 নম্বর ছেলের নাম হযরত ওমর আলী। সিল্লাকান আল্লাহু আকবার। এই হযরত আলীর 7টা সন্তান ছেলের মধ্যে 2টা ছেলে বাল্যক বয়সে মারা যায়। বাদান আপনার 5টা ছেলে বাদান দুনিয়ার বুকে বাদান বেঁচে থাকে। হযরত আলী যখন আপনার নামাজে দাঁড়াইতেন হযরত হাসানকে আর হোসাইনকে, একটা ছেলেকে এক ভাইকে ডান পাশে আর এক ছেলেকে বাদান আরেক ভাইকে বাম পাশে দাঁড়াইয়া হযরত আলী ইমাম হইয়া নিজে এইরকম করে বাদান নামাজ পড়তে আল্লাহু আকবার যখন বলে, আপনার পাশে থেকে হাসান হোসাইনকে নামাজের বাদান টেলিং দিচ্ছে। কথা বুঝতেছেন না? দেখবেন বিড়াল যখন বাচ্চা দেয় এই বাচ্চাকে খালি দুধ কলা খাওয়ায় না, এরপরে বাদান মায়ের স্তনের দুধ খাওয়ায় না, মা বিড়ালটা শিকার করার জন্য বাদান ওই বাচ্চা বিড়ালটাকে বাদান কি করে, একটা ইন্দুর ধরে আনিয়ে মা বিড়াল বাচ্চা বিড়ালের কাছে দেয় আর বলে বেটারে আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। কি শখ!
নামাজ না পড়ি চাবি তালাশ করে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে আল্লাহ রে, তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবিদার কথা মনে নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের বিচার করবে আল্লাহ, মনে না থাকাই স্বাভাবিক, তাই না? এটা কয় বলবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তুমি বিচার করতে চাও, আর আমাকে চাবি দিবে, এই কথা তোমার মনে নাই কি? কত ডাকাত বেনামাজের গোষ্ঠী। আপনারা ভালো, যারা নামাজ পড়েন আমি ওদের বলছি, আপনারা নামাজ তো পড়েনি। আবার বলতে মন ছোট করে ফেলেছে, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছে তার নামাজ কাজা হয়েছে, ওর বেনামাজি না, ওর নামাজ কাজা হয়েছে, এই কাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কম। এখন হাসি দেখতেছি, যেই বেনামাজির জাত করছি মুখ ছোট করছে। আমি অত কাঁচা খোকা পেল আর না যে পাইকিরি হারে আপনাদের বেনামাজি বলবো না। যে জীবনে নামাজ না পড়ছে, সেজদা না দিছে, ওই বেনামাজি। আর যে একটা দিন সেজদা দিছে, নামাজ পড়ছে, ওর নামাজ কাজা হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? পাবলিক চিন্তা করতে জীবনে তো যদি জুম্মা নামাজও না পড়ছি, বিয়ের দিন তো নামাজ পড়ছি, তাহলে তো আমার শেষ দাস, আমি তো বেনামাজি না। আমি আপনাকে বেনামাজি বলবো কেন? না না, আপনার সাথে তো আমার তো কোনো শত্রুতা নাই, কেন আমি বেনামাজি বলবো? নামাজ পড়েন নাই, আপনি পড়েন নাই, হিসেবে আপনি দিবেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। কথা কার? আমার ভাইরা, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। নেক কাজের মধ্যে ধোঁকা দিছে কে? যারা নামাজ পড়বে ওরা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। হুরটা যখন আসবে, হুরের দিকে যখন তাকাইবে, এক নজর চা থাকবে বাদাম, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না।